হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল ইস্ট টু আস ডায়েরি। আশা করি আপনারা যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। আর ঠান্ডা যা মারাত্মক পড়েছে, সবাই খুব সাবধানে থাকুন। আমিও সাবধানেই আছি। হ্যাঁ, আমি তো একটু শীত কাতুরে বেশি, ভীষণ আমি শীত কাতুরে। শীতে আমি একদম জড়সড় থাকি। আমার কালকে একটা শর্টস দেখতে পাবেন, মিনি ব্লগ যেটা বলে, সেটাতে দেখতে পাবেন আমি কীভাবে সব মুড়ি দিয়ে টুপি টুপি পরে বসে আছি। আমি প্রচণ্ড শীত কাতুরে, আমার শীতে কিচ্ছু করতে ভালো লাগে না। হ্যাঁ, তো যাই হোক, দিন খুব কষ্টে পার করছে। অনেক দিন বাদে লং ব্লগে আসছি আমি। ঘরের পরিস্থিতি ঠিক ছিল না। ঘরের কোনো কিছু যদি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু আবার এটা করাও যায় না, ব্লগটা করাও যায় না, অসুবিধা থাকে। মানে ঘরে অসুস্থর মধ্যে কেউ থাকলে, মানে আমার শ্বশুরমশাইকে নিয়ে কথা বলছি, উনি এতদিন খুবই অসুস্থ ছিল, ওনার টাইফয়েড ধরা পড়েছে। ওনাকে নিয়ে আমরা খুব চিন্তায় ছিলাম, ব্যস্ত ছিলাম। তো যাই হোক, এখন পরিবেশ স্বাভাবিক হয়েছে, উনি সুস্থ হয়েছে, তাই আজকে ভাবলাম লং ব্লগটা শুরু করি। তো কাল থেকেই আমরা স্বাভাবিক জীবনে আবার ফিরেছি। কাল সানডে ছিল, আজ মানডে আজকের 8 তারিখ। আমার ছেলের আজকে প্রি বোর্ড চালু হলো, তো ও এখন স্কুলে গেছে, আমিও এখন বেরোলো মেয়ের কলেজে। তো আমি এখন ব্লগটা স্টার্ট করলাম। সারাদিনের ব্লগটা চলতে থাকবে। আশা করছি আপনারা আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে, এনজয় করবেন। কিছু টুকিটাকি কাজ ছিল, কাজ সেরে এবার নিচে নামছি রান্নাঘরে রান্না করতে। দুপুরে লাঞ্চের মেনু কি করব দেখি। আর আজকে ঠাকুরঘর শেয়ার করলাম। ঠাকুরঘরে গোপু সোনাকে কি সুন্দর লাগছে দেখতে, শীতের ড্রেস পরে বেশ মুড়ি ঠুড়ি দিয়ে বসে আছে, কি মিষ্টি দেখতে লাগছে, তাই শেয়ার করলাম। আপনাদের যদি ভালো লাগে আমার গোপু সোনাকে, অবশ্যই লাইক করবেন। তো দেখি লাঞ্চে কি করা যায়। বাজে সবে এখন 10টা, তো এখনো বাজার আসেনি। পেঁয়াজ কলিগুলো বার করে রাখলাম, ফ্রিজে ছিল। তো বাজার কি আসে দেখুই, সেই অনুযায়ী ডিসিশন হবে রান্না কি হবে। কালকে কত আলু এনেছিলে? 3 কিলো। 3 কিলো? কি আলুর দমের? না, আলুর দমের অনলি 1 কিলো 750। এই সেই বিখ্যাত আলুর দম চলছে কাল থেকে চলছে, এখনো শেষ হয়নি। আজকে সকালে রুটি দিয়ে আলুর দম দিয়ে ব্রেকফাস্ট। শীতকালে এটার একটা মজা, যে যত বাসি হবে তত খেয়ে মজা। আর বিশেষ করে দুর্দান্ত হয়েছে আলুর দম। তেমন কোনো মশলা পড়েনি, না দই, না কাজু, না চালমগজ, ঘরোয়া মশলা পেঁয়াজ রসুন দিয়ে করেছি, দুর্দান্ত হয়েছে।
এই রোদে বসে ব্রেকফাস্টের আনন্দ নিচ্ছি। তো বেজে গেছে 11:15, বাজার এনেছে, বাজারে যেটুকু বলেছি সেটুকুই এনেছে। এই এনেছে ডিম, করব ডিম, এনেছে বেগুন শালগম আমি আনতে বলিনি, তাও নিয়ে এসছে। হ্যাঁ, লঙ্কা লাগবে, ঠিক আছে, লঙ্কা এনেছে। তো লঙ্কাটা একটুকু ঝাল হবে না, আমি দেখেই বলে দিচ্ছি, একটুকু ঝাল হবে না। আর টমেটো এটাও লাগবে, ঠিক আছে। সেন্সোডাইন এটাও লাগবে, ঠিক আছে। বেগুনটা এক্সট্রা, আর পেঁয়াজগুলি ঘরে কিছু ছিল, আর একটু পেঁয়াজগুলি আনিয়েছি। আর এখানে মা কেটে রেখেছে কি শাক বলে এটাকে, পালং শাক ভাজা হবে। কালকে হয়েছিল পালং শাকের ঘন্ট আর আলুর দম। তো আর বিখ্যাত আলুর দম আজ অব্দি চলেছে, মানে আজকে জানতে পারলাম ও 1 কেজি 750 আলু এনেছিল। আজকে জিজ্ঞেস করলাম, সকালে ভিডিওতে আপনি ক্লিপ দেখবেন, জিজ্ঞেস করলাম 1 কেজি 750 আলু এনেছিল, সবটার আলুর দম করে দিয়েছি। হ্যাঁ, একটা নিশ্চিন্ত যে আমাকে রাতে চিন্তা করতে হয়নি, আজকে সকালে টিফিনের চিন্তা করতে হয়নি, বেশ জমে গেছে। আর যত বাসি হয় শীতকালে তত খেতে ভালো লাগে। আর এই এত গাছি পেঁয়াজকলি দিয়ে আজকে আমি এই যে পেঁয়াজকলি জমিয়ে রেখেছি, আজকে আনিয়েছি কিছু, কাল আর 2-1 দিন আগে এনেছিল এই পেঁয়াজকলি দিয়ে আজকে একটা নতুনত্ব জিনিস আনবো। আরেকটা জিনিসও এনেছে, যেটা আর এখনো ধোয়া হয়নি, চিংড়ি মাছ। তো করব চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজকলির একটা সবজি, যেটা খেতে দুর্দান্ত লাগে। আর এইটার রেসিপিটা আমি শেয়ার করব, যাতে আপনারা জানতে পারেন, বা আপনারা জানেন কিনা আমি জানি না, আমি এটা খুব পছন্দ করি খেতে। আর পেঁয়াজকলি আমার ভীষণ প্রিয় আমার পেঁয়াজকলি ভাজা, পেঁয়াজকলি আলু দিয়ে ভাজা, পেঁয়াজকলি যেটাতে দেবেন আমি খেতে খুব পছন্দ করি। শাক বলছি, মাছটা ধুয়ে দেবে, আমার ঠান্ডা লাগছে, আমি মাছ ধুতে পারছি না, দেখুন আমি কাঁপছি কীভাবে। আমার এখন একটা টুপি পরে থাকতে ইচ্ছা করছে, নিচের ঘরে যদি একটা টুপি পরে থাকতে পারতাম তাহলে ভালো হতো, কিন্তু ব্লগ করবো টুপি পরে বলুন। কিন্তু টুপি পরে টিপি বলছি, আমি ভীষণ তোতলা। समझ रहे हो ना? যদি টুপি পরে ব্লগ করি আপনারাই হাসবেন, যদি না হাসেন কমেন্ট করবেন, তাহলে আমি টুপি পরেই ব্লগ করব। তো যাচ্ছি এখন রান্নাঘরে, ডিমটা সিদ্ধ বসিয়ে দিই। প্রতিদিনের মতো চলে আসলাম রান্নাঘরে, ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। রান্না শুরু করার আগে এনার্জি ড্রিঙ্ক নিতে হবে। এনার্জি ড্রিঙ্ক বলতে চা, লাল চা, আদা দিয়ে লাল চা, আমি আর বাবা খাবো। এই কাপগুলো বার করেছিলাম আমাদের বাড়িতে, আমার ননদরা এসেছিল বাবাকে দেখতে, হ্যাঁ, মানে শ্বশুরমশাইকে দেখতে এসেছিল, তো কাপগুলো বার করেছিলাম, যে কিনেছিলাম যে ঘরে বাড়িতে কেউ এলে তবে কাপ ইউজ করব, নাহলে ইউজ করব না। তো বাড়িতে এসছে কেউ, তারপরে ইউজ করেছি। মেয়ে আর তুলতে দিচ্ছে না, বলছে না আমি এগুলোতে চা খাবো ব্যালকনিতে বসে। আমার এই লাইটের ডিস্টার্ব, আর তুলতে দিচ্ছে না, ইউজ করছি, কি করব। চা কমপ্লিট, এই দেখুন কি সুন্দর দেখতে লাগে না, ওই জন্য মেয়ে তুলতে দিচ্ছে না। রান্না শুরু করার আগে আমার স্পেশাল এনার্জি ড্রিঙ্ক, আমার এই চা, আর আমার এই সুন্দর কাপ, আর এত সুন্দর ফোন ব্লিং। তো বললাম আজকে এই রেসিপিটা আমি শেয়ার করব পেঁয়াজকলি চিংড়ি মাছ দিয়ে। তো পেঁয়াজকলিগুলোকে যেমন কাটে ছোট ছোট করে কেটে নেওয়া হয়েছে, আর এই চিংড়ি মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছে। বেশ খানিকটা চিংড়ি মাছ এনেছে, এতটা লাগতো না, পেঁয়াজকলি তো একটুখানি হয়ে যাবে, চিংড়ি মাছ ভাজলেও একটুখানি হয়ে যায়, তবে এতটা লাগবে
লাগতো না, অল্প একটু হলেই হতো। ওকে বলেছিলাম অল্প আনতে, কিন্তু ওকে যেটা বলবো সেটা বেশি করবে। তো পেঁয়াজ কলি চিংড়ি মাছ দিয়ে করার জন্য প্রথমে চিংড়ি মাছে নুন ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিতে হবে। তারপর কড়াই ভালো করে গরম করে তেল গরম করে দিয়ে দিতে হবে চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছ বেশি ভাজা যাবে না, হালকা একটু ভেজে নেওয়ার পর নামিয়ে নিচ্ছি। চিংড়ি মাছ বেশি ভাজলে রাবারের মতন হয়ে যায়। এই যে হালকা একটু রং এসছে, ওই সময় নামিয়ে নিচ্ছি। তো ফোড়নে দেব সামান্য একটু কালো জিরা। এই তেলের মধ্যেই কালো জিরা যেই চুটপুট করে উঠবে দিয়ে দেবো এই পেঁয়াজ কলিগুলো। একদমই সিম্পল রান্না আর ছোট্ট রান্না, ওই জন্যই শেয়ার করছি। দেবো বেশ কয়েকটা কাঁচা লঙ্কা, চিরা কাঁচা লঙ্কা। হালকা হাতে একটু নেড়ে নেবো। দেবো একটু হলুদ, পরিমাণ মতন নুন, একটু ঝাল ঝাল রান্নাটা হলেই ভালো হয়, তাই দেবো একটু রেড চিলি পাউডার। আর চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। আবারও একটু নেড়ে ছেড়ে দিলাম। অনেকটাই ভাজা হয়েছে, এই সময় আমি একটু দেব টমেটো। ব্যাস, আর কিচ্ছু না। এটাতে কোনো মশলা যাবে না। রেড চিলি আপনাদের ইচ্ছে না হলে নাও দিতে পারেন, কাঁচা লঙ্কার ঝালটাই দিতে পারেন। আর একটু ঝাল ঝাল হলে ভালো হয়। এখানে পেঁয়াজ কলি দিয়ে চিংড়ি মাছ বা চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ কলি তো তৈরি। তো একদম কমপ্লিট চিংড়ি মাছ পেঁয়াজ কলি দিয়ে চিংড়ি মাছ বা চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ কলি একদম কমপ্লিট। আমি এই সাদা সুন্দর ডিশটাতে সুন্দর করে গার্নিশ করে নিলাম। গার্নিশ করতে আমার খুব ভালো লাগে। তো চিংড়ি মাছ তো কমপ্লিট হয়ে গেল, সঙ্গে সঙ্গে ডিশ আমি পরিষ্কার করে নিয়েছি। নাহলে না সাদা ডিশ তো দাগ লেগে যায়, হলুদের দাগটা লেগে যায়, সাথে সাথে আমি পরিষ্কার করে নিই গরম অবস্থাতেই। তো চিংড়ি মাছ কমপ্লিট। করবো এখন ডিম সেদ্ধ করে ছুলে নেওয়া হয়েছে, ডিমের ঝোল করব। এটা রেসিপি শেয়ার করার কিছু নাই। এছাড়াও এর আগের ব্লগে আমি ডিম কষা শেয়ার করেছিলাম। খেয়ে বলো কেমন লাগছে পেঁয়াজ কলি। কথা হবে না, দুর্দান্ত। ভালো লাগছে না? পেঁয়াজ কলি হেভি। এভাবে আপনারা বানিয়ে দেখবেন, ভালো লাগবে খেতে, দারুণ লাগবে। ঝাল ঝাল পেঁয়াজ কলির একটা সুন্দর স্মেল। কথা বলতে পারছি না, একটার পর একটা মুখে দিয়ে যাচ্ছি। তুমি তো অমনি। আমার যে জিনিসটা খেতে ভালো লাগে সেটা আমি লাস্টের বেলা স্বাদ নিয়ে। ফাটাফাটি হয়েছে, ফাটাফাটি। লাস্টের পর একটু নিয়ে খেলাম, ও খেলো।
ড্রেসটা ছাড়। ছাড়ি কিছু হলো আজকে? কালকে রাতের মধ্যে হতে পারে, নয়তো কালকে। কালকে দুটো। কি ওটাতে কি? গুড ইভিনিং ফ্রেন্ড, বাজে 6:45। এখন মনটা আমাদের চা 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 করছে। চা করতে আসলো। কি ঠান্ডা! আরে ওটাতে কিছু নাই, সবটাতে হাত। উফ, তুমি তো তোর ওটাতে হাত দেওয়ার কি লেগেছে? Welcome to